সাবস্ক্রাইব করুন আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন স্পোর্টস ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি জয় আর আমি প্রীতম। শুরু করছি আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আর এই প্রথমবার আমরা দুজন পাশাপাশি ক্যামেরার অপোজিটে। তো আমরা এবার প্রথমেই জেনে নেব যে কলকাতার ফেমাস ক্লাব ইস্টবেঙ্গল থেকে জবি জাস্টিনের নিউজটা। তো শোনা যাচ্ছিল যে জবি জাস্টিন এটিকেতে চলে যাচ্ছে। হ্যাঁ, কথাটা বর্তমানে ঠিকই, অনেক টাকার বিনিময়ে জবি জাস্টিন কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে এটিকেতে সাইন করলো আইএসএল খেলার জন্য। কারণ জবি এটা বুঝতে পারছে যে আইএসএলই খেললেই নাকি তিনি ইন্ডিয়া টিমে চান্স পাবে, আরও ভালো ভালো জায়গায় যেতে পারবে। তো কিন্তু টোকেন সমস্যা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েই গেছে জবি জাস্টিনের সাথে ইস্টবেঙ্গলে। তো এই নিয়ে আজকে 5:30টার সময়, মানে 17 তারিখ 5:30টার সময় ক্লাবের সিও মানে সঞ্জীব সেনের সাথে আইএফের ঘরে মিটিং বসছে। উৎপল গাঙ্গুলির সাথে মিটিংটা বসছে। তো দেখা যাক কি হয়, সেই আপডেটটা দিয়ে দেবো, চিন্তা করো না, আমাদের চ্যানেলে সব কিছু আপডেট পেয়ে যাবে। তো এবার আসি আমরা কাসিম আইদারার খবরে। কাসিম আইদারা ইস্টবেঙ্গলে দারুণ একটা মিডফিল্ডার। কলকাতার লিগে খারাপ পারফরমেন্স করলেও এই আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, আর মিডফিল্ড হিসাবে দারুণ ছিল। এই কাসিম আইদারা কিন্তু ছাড়তে পারে ইস্টবেঙ্গল, কারণ ছাড়তে পারে না, সে কিন্তু নিজের থেকে চলে যাচ্ছে, কারণ বাইরে টিমের থেকে অফার আসছে, এরকমই রুমার শোনা যাচ্ছে। আর সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে চেন্নাই যে টিমটা আছে, ওটা আইএসএলের টিমটা, ওদের কাছ থেকে এরকম অফার আসছে কাসিমের জন্য, বড় অফার দিচ্ছে চেন্নাই। তো দেখা যাক কি করে। তো এটা আমাদের দিকে নজর থাকবেই। আর এবার আমরা খবর রাখি যে জনি অ্যাগস্টার ব্যাপারে। তো অফিসিয়ালিভাবে জনি অ্যাগস্টা করে দিয়েছে যে আর ইস্ট বেঙ্গল টিমে খেলবে না, তার হয়তো ডাক পড়েছে হয়তো। তো এই ব্যাপারেই জানার জন্য আমরা ছবি দিয়ে দেবো সব কিছু। তো অফিসিয়ালি তিনি এরকম বলে দিয়েছে যে তিনি খেলবে না, চলে যাচ্ছে। কিন্তু এটা বলেছে যে ইস্টবেঙ্গল খুব বড় ক্লাব, ভালো ফ্যান আছে, সাপোর্টাররা অনেকভাবে সাহায্য করেছে তাকে, তিনি তার ফুল দিয়েছেন এই বলছিলেন। তারপর তো এরকমভাবে তিনি তার যে কী বলে ইনস্টাগ্রামে অনেক কিছু লিখেছে। তো যথেষ্ট ভালো লেগেছে, ইস্টবেঙ্গল সমর্থকরাও তাকে অনেক শ্রদ্ধা করেছে। তো এই ওয়ার্ল্ড কাপ আর কি আমাদের থেকে কোনো বাজে ব্যবহারও পায়নি, সবসময় সম্মান দিয়েছে। ক্লাব যেমন দিয়েছে তেমন সমর্থকরাও দিয়েছে। তো এরকম একটা বিশ্বকাপকে হারাতে হচ্ছে, ইস্টবেঙ্গল ফ্যানের অনেকটা হতাশ। কিন্তু কি করা যাবে, প্রফেশনাল ফুটবলার, এক ক্লাব না অন্য ক্লাবে যেতেই হবে তাকে। তো কিন্তু শোনা যাচ্ছিল যে বিএফসির একটা অফার আছে, এখনও এটা শুধুই রুমার, ঠিক আছে। এরকম এখনও কিছু ঘটেনি, আমাদের সত্যিটা আমরা বলে দিচ্ছি, এখনও তেমন কিছু ঘটেনি। আর যদি ঘটে আমরা সব জানিয়ে দেবো, কোনো চিন্তার কোনো কারণে আমাদের চ্যানেলে সব আপডেট পেয়ে যাবে একদম। আর এখনও তিনি নিজের দেশে ফিরে যাবে না আমাদের দেশেই বেঙ্গালুরুতে খেলবে, সেটা এখনও বলার যাচ্ছে না। তো দেখা যাক কি করে। তো এবার আসি আমরা লালডান মামাইয়ার ঘটনা। লালডান মামাইয়া রিসেন্টলি শোনা যাচ্ছে যে তিনি ইস্ট বেঙ্গল ছেড়ে চেন্নাইয়েন সিটি, যেটা আইএসএলে আছে, সেইখানে ভালো অর্থ পাচ্ছে। চেন্নাইয়েন এফসিতে যেটা ভালো অফার দিচ্ছে সে, তার আমাদের চুলোভা। হ্যাঁ বন্ধুরা, চুলোভা কিন্তু আই লিগে আর কলকাতার লিগে যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেছে কি বলবো, প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো খেলেছে। আর ইস্টবেঙ্গলের ফ্যানদের নয়নমণি বলতে পারো, নয়নমণি হয়ে উঠেছে। তিনি কিন্তু এবার চলে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, দুঃখজনক কথা হলেও এটাই সত্যি, তিনি চলে যেতে পারে। তার কাছে কিন্তু অফার আছে, চেন্নাই এফসি যে মানে আইএসএলের দলটা, অফার আছে যে তিনি যেতে পারেন, আর ভালো টাকার বিনিময়ে প্রায় 2.5 কোটি টাকার চুক্তি দিয়েছে। তিনি রাজিও। এখন দেখার বিষয় যে যায় নাকি। তো এটা তো দেখতে হবে। আর প্রফেশনাল ফুটবলার বললামই তো, যেতেই পারে, ওদের ইচ্ছা। আর আমাদের ইস্টবেঙ্গল যায় বলে ইস্টবেঙ্গলের সাথে চুক্তি শেষ হচ্ছে, তো বা যেতেই পারে। তো এবার আমরা ডাইরেক্টলি চলে আসলাম ইন্ডিয়ার খেলায়। ইন্ডিয়া এবার খেলছে কিংস কাপ। তো ইন্ডিয়ার এখনও কোচ জানি এখনও সিলেক্ট হয়নি। কিংস কাপটা অনুষ্ঠিত হতে চলেছে থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ড তো হবেই, বলবো সবই বলবো, সবাই অপেক্ষা করছে জানি, সবাই বলবো থাইল্যান্ডে। আর আমি কোচের কথাটা চলে আসি, কোচ এখনও পুরোপুরি ডিক্লেয়ার হয়নি। শ্যামতাপার অধীনে মিটিং বসছে, আর মিটিংয়ে সব জানা যাবে হয়তো, বলছে এপ্রিলের শেষের দিকে। এখন দেখা যাক যতটা তাড়াতাড়ি পারবে কোচ সিলেক্ট হবে আমাদের সুনীল, ওরা ভালো করে প্র্যাকটিস করবে। থাইল্যান্ডে যে অংশগ্রহণটা হচ্ছে কিংস কাপে অংশগ্রহণ করবে, ভালো ফল করবে আশা করছি। তো আমি তোমাদের বলে দিচ্ছি এবার ইন্ডিয়ার সাথে কার কার খেলা পড়েছে। তো প্রথম
ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার গ্রুপে আছে। ইন্ডিয়ার গ্রুপে যাদের বলি, ইন্ডিয়ার গ্রুপে ফার্স্টে আছে ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে পড়েছে থাইল্যান্ড, থাইল্যান্ড, হ্যাঁ তারপরে পড়েছে ভিয়েতনাম, আর তারপরে কুরাকাও। কুরাকাও। হ্যাঁ, তো আমি ফিফা র্যাঙ্কিংটা বলে দিই। এবার মানে এগুলো এদের সাথে খেলা পড়তে পারে, ঠিক আছে, মানে চারজন আছে ওদের সাথে পড়তে পারে। তো এবার ফিফা র্যাঙ্কিংটা বলতে পারে ইন্ডিয়ার কিন্তু 101, আর তোমার থাইল্যান্ডের 113, আর তোমার ভিয়েতনাম কিন্তু 98, আর কুরাকাও 82। বাপরে বাপ, 82 সাথে একটা কিন্তু 101-এর খেলা করতে পারে আমাদের ইন্ডিয়ার। তো এটা দেখার বিষয় ভিয়েতনাম কুরাকাওর সাথে কেমন খেলে, যদি খেলা পড়ে তো কেমন খেলে। আর থাইল্যান্ডকে সাথে তো আগে হারিয়েওছে ইন্ডিয়া যথেষ্ট, সেটা বড় কথা না, সেটা বড় কথা না, যাই বলা যায়। তো দেখা যাক, এদিকে নজর থাকবেই আমাদের। তো এত পর্যন্তই আমরা রাখলাম। তো বুঝতে পারছো ফার্স্ট ভিডিও, আগে আমি এডিটিং করে ভিডিও ছাড়তাম, তো অনেকের ভালো লেগেছে, কিছু জনের ভালো লেগেছে, কিছু জনের ভালো লাগেনি, সে যাই বলো ছাড়ো। তো আমরা ফুটবলকে ভালোবাসি, এর জন্য আমরা এরকম ভিডিও বানাচ্ছি, আর কিছুই না আমাদের টার্গেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যত পারবে তত শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটা, আর বেল আইকনে এটা ক্লিক করে দাও, রোজ নোটিফিকেশান পেয়ে যাবে। আমরা কিছু করার চেষ্টাই আছি, যদি কিছু হয় তো ভালো, আর সাপোর্ট করে যাই। ফুটবল, ক্রিকেট সব নিউজ আমাদের দিয়ে যাবো আপডেট। চলো আজকের মতন টাটা, আবার